আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আয়াতুল কুরসির ফজিলত ও আমল সম্পর্কে বলবো। আয়াতুল কুরসি সূরা বাকারার অন্তর্ভুক্ত একটি লম্বা আয়াত। পবিত্র কোরআনে ৬,৬৬৬ আয়াতের মধ্যে এই আয়াতটি সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলতময়। কেননা এই আয়াতে কারিমায় মহান আল্লাহ তাআলার একত্ববাদের কথা যেভাবে ফুটে উঠেছে, অন্য কোনো আয়াত তার সমকক্ষ হতে পারে না। মহান আল্লাহর পবিত্র সত্তা যাবতীয় কামালাত দ্বারা ভূষিত এবং যাবতীয় ত্রুটি ও দুর্বলতা থেকে তার সত্তা পাক ও পবিত্র। এই মহাসত্যটি আয়াতুল কুরসিতে সুন্দরভাবে ব্যক্ত করা হয়েছে। তাই এই আয়াতখানি মহান আল্লাহর একত্ববাদ ও কামালাতের চরম প্রকাশ এবং অতুলনীয় বটে। আয়াতুল কুরসির ফাজাইল বর্ণনা প্রসঙ্গে অসংখ্য হাদিস পাওয়া যায়। নিম্নে বিশেষ কয়েকটি হাদিসের অনুবাদ দেওয়া হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর একটি শীর্ষস্থান থাকে। পবিত্র কোরআনের শীর্ষস্থান হলো সূরা বাকারা। আর এই সূরায় এমন একটি আয়াত বিদ্যমান যা পবিত্র কোরআনের সমস্ত আয়াতের মধ্যে শীর্ষস্থানীয়। উহা হলো আয়াতুল কুরসি। যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জন্য একমাত্র মৃত্যু ব্যতীত বেহেশতে প্রবেশ করার জন্য আর কোনো বাধা থাকবে না। যথারীতি আয়াতুল কুরসি ওই ব্যক্তিই পাঠ করে থাকে যে ব্যক্তি সৎ ও কল্যাণকামী এবং ইবাদতগুজার। যে ব্যক্তি শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ পাক তাকে, তার প্রতিবেশীকে ও তার প্রতিবেশীর প্রতিবেশীকে এবং তাদের আশেপাশের সকল বসতি লোকদের সহি সালামত ও নিরাপদে রাখেন। যে বাড়িতে আয়াতুল কুরসি পাঠ করা হয়, ৩০ দিন পর্যন্ত শয়তান ওই বাড়ি থেকে দূরে সরে যায়। আর ৪০ রাত পর্যন্ত ওই বাড়িতে কোনো জাদুকর বা জাদুকরী প্রবেশ করতে পারে না। হে আলী, তুমি তোমার ছেলে মেয়েকে, পরিবার পরিজন ও প্রতিবেশীদেরকে এই আয়াত শিক্ষা দাও, কেননা এর ন্যায় বিরাট মর্যাদাপূর্ণ ও আলিশান অন্য কোনো আয়াত অবতীর্ণ করা হয়নি। হযরত রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, প্রত্যেক বস্তুর উচ্চতা আছে, আর কোরআন পাকের উচ্চতা সূরা বাকারা। উহার মধ্যে একটি আয়াত আছে, উহা সমস্ত আয়াতে কোরআনের প্রধান। উহার নাম হলো আয়াতুল কুরসি। সুফিয়ান বিন উয়াইনা হযরত আব্দুল্লাহ বিন মাসউদের হাদিসের তাফসীর করে বললেন, আয়াতুল কুরসির চেয়ে বৃহত্তর কিছু আসমান ও জমিনের মধ্যে সৃষ্টি করেননি। সুফিয়ান বলেন, আয়াতুল কুরসি কালামুল্লাহ, আর সৃষ্টি জগতের সকলের ঊর্ধ্বে হলো কালামুল্লাহ। প্রত্যেক নামাজের পর ১৪ বার আয়াতুল কুরসি পাঠ করলে যাবতীয় মুসিবত ও অপছন্দনীয় কাজ থেকে মুক্তি লাভ হয়। যে ব্যক্তি ৩১৩ বার অত্র আয়াত পাঠ করবে, তার যে কোনো আকাঙ্ক্ষিত শুভ মর্যাদা লাভ হবে এবং সমৃদ্ধির অধিকারী হবে, আর যাবতীয় বিপদ আপদ থেকে সে মুক্তি লাভ করবে। নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করলে জিন ভূতের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। অশুভ ও মারাত্মক স্বপ্ন থেকে বাঁচার জন্য শয়নকালে আয়াতুল কুরসি পাঠ করা এক বিরাট আশ্চর্য তদবির। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন সূরায়ে ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদাল্লাহু আন্নাহু এবং আল্লাহুম্মা মালিকাল মুলকি নাজিল হচ্ছিল, তখন ইহারা আরশকে জড়িয়ে ধরে ফরিয়াদ করেছিল, আয় আল্লাহ, আপনি আমাদেরকে এমন এক জাতির উপর নাজিল করেছেন যারা আপনার নাফরমানিতে লিপ্ত।
আল্লাহ পাক ইরশাদ করে বলেন, আমার ইজ্জত ও প্রতাপের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, যারা প্রত্যেক ফরজ নামাজের পর তোমাদেরকে তেলাওয়াত করবে আমি তাদেরকে ক্ষমা করে দিব, জান্নাতুল ফেরদৌসের জায়গা দিব।